Welcome back to the channel again and welcome to another vlog. So today it's basically a celebration vlog, but celebration data সেটা আগেই পেরিয়ে গেছে, but আমরা celebrate করতে চলেছি আজকে. Wait, I think confusion create হচ্ছে, right? ব্যাপারটা কেটে যাচ্ছে. Okay, so let me clear everything. তো আজকের যে সেলিব্রেশনটা সেটা হচ্ছে ফাদার্স ডে স্পেশাল সেলিব্রেশন. ফাদার্স ডে বা মাদার্স ডে যেটাই বলো, সেটা তো কোনো পার্টিকুলার ডেট হিসেবে সেলিব্রেট হয় না. মাদার্স ডেটা যেমন সেলিব্রেট হয় মের সেকেন্ড সানডে, আর ফাদার্স ডেটাও ঠিক সেরকম সেলিব্রেট হয় দ্য থার্ড সানডে অফ জুন. আর এবছর জুনের যে থার্ড সানডে সেটা পড়েছিল 15th of June, তাই 15th of June এবছর ছিল ফাদার্স ডে ডেট. বাট আমরা সেটা সেলিব্রেট করছি আজকে, মানে 29th of June. বাট কেন সেটাতে একটু পরেই আসছি. তার আগে ফাদার্স ডেটা যে আমরা সেলিব্রেট করছি, তো এই ফাদার্স ডেটা সেলিব্রেশনের যে আইডিয়াটা সেটা কিভাবে এলো, কবে, কে, কিভাবে এই আইডিয়াটা নিয়ে এসেছিল, কোথায় এই সেলিব্রেশনটা প্রথম শুরু হয় বা কোথা থেকে শুরু হয়, তো সেই ব্যাপারটা আগে আমরা একটু জেনে নিই, তারপর আমরা সেলিব্রেশনের দিকে যাব. ব্রিটানিকাতে উল্লেখ আছে. ওই ব্রিটানিকায় হচ্ছে বেসিক্যালি একটা কোম্পানি যেটা পাবলিশ করেছিল এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা. দ্যাট ইজ দ্য ওয়ার্ল্ডস ওল্ডেস্ট কন্টিনিউয়াসলি পাবলিশড এনসাইক্লোপিডিয়া, যেটাতে উল্লেখ আছে যে 20th সেঞ্চুরির গোড়ার দিকে এই আইডিয়াটা, মানে এই ফাদার্স ডে সেলিব্রেশন বা ফাদার্স ডে যে আইডিয়াটা, সেটা প্রথম আসে ইউএসএ তে. সোনোরা স্মার্ট ডট, যিনি ছিলেন ওয়াশিংটনের স্পোকেনের একজন মহিলা, তার থেকে এই ফাদার্স ডের আইডিয়াটা আসে. এবার তার থেকে কেন এসেছিল বা কিভাবে এসেছিল সেটাতে আসি. সোনোরা তার বাবা উইলিয়াম জ্যাকসনকে সম্মান জানানোর জন্য বেসিক্যালি এই ডেটা ভেবেছিলেন. নাও এই উইলিয়াম জ্যাকসন স্মার্ট, যিনি ছিলেন সোনোরার বাবা, তিনি বেসিক্যালি একজন গৃহযুদ্ধের সৈনিক ছিলেন. তার স্ত্রীর প্রসবের সময় মৃত্যু হয়, আর তখন থেকেই তিনি সোনোরা সহ তার বাকি 5 সন্তানকে লালন পালন করতে শুরু করেন, এবং তিনি একাই তার 6 সন্তানকে লালন পালন করেন. এই কারণেই সোনোরা ডিসাইড করেন যে ফাদার্স ডিজার্ভ অ্যাপ্রিসিয়েশন. তখনই তার মাথায় এই ফাদার্স ডে আইডিয়াটা আসে. 1910-এর 19th জুনে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এই ফাদার্স ডেটা সেলিব্রেট হয়. আর এই জুন মাসটা ছিল তার বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্টের জন্ম মাস. বাট এই ফাদার্স ডেটা অফিসিয়ালি অ্যানাউন্সড হতে বা অফিসিয়াল হতে অনেকটাই লেট হয়ে যায়, অনেক বছর কেটে যায়. পরবর্তীকালে 1972-তে ইউএসএর প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন একটা ঘোষণাপত্রে সাইন করেন, যেটাতে উল্লেখ ছিল যে জুন মাসের 3য় রবিবারে এই ফাদার্স ডেটা সেলিব্রেট হবে. আর তখন থেকেই এই ফাদার্স ডে বরাবর জুন মাসের 3য় রবিবারে সেলিব্রেট হয়ে আসছে. তারপর থেকেই আমাদের পরিবার আর আমাদের সমাজে বাবার যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটার জন্য বাবাকে সম্মান জানাতে, ধন্যবাদ জানাতে এবং স্বীকৃতি জানাতে এই ফাদার্স ডেটা সেলিব্রেট হয়ে আসছে. আর আমিও এটাই মনে করি যে এই দিনটা সত্যিই থাকা দরকার, আর আমাদেরও আমাদের নিজেদের মতন করে সেলিব্রেট করা উচিত এই দিনটা. কেননা বাবা মারাই হচ্ছে আমাদের মূল, মানে তাদের ছাড়া আমাদের লাইফ পুরোপুরি ইনকমপ্লিট বা অসম্পূর্ণ. আর তাই we should thank and appreciate them for their dedication in our life, in our family, in our society on this special day, and we also should celebrate this day for them, for their dedication. So celebration এর আগে let me share some moments, some childhood memories specifically with baba, কারণ আজকের দিনটা তার জন্যই, আজকের দিনের স্পেশালিটিটা তাদেরই. So watch it first. Dear Dad, you always face us with a smile, keeping all your worries and stress inside. You work hard not for recognition, but so for our family never lacks anything. You not only teaches us how to walk the path of life, also how to stand up after every fall. You are more than just a provider or a protector. You are the quiet strength behind our first steps. You may not always show emotion, but we know that your love runs deep. You may not say, "I love you" by the words, but in the way you sacrifices, you supports and shows up, you says it every single day. You are the guide, the teacher, the role model, and the silent warrior who carries burdens without any complaint.
As these pictures play, I am taken back to the little moments. Here every photo holds a story. Time changes, we grown up, but the one thing that never changed is the love in your eyes and the strength in your hands. Thank you for being my hero always. Happy Father's Day, Baba. We love you more than words, more than time. আমরা 29th of জুনে সেলিব্রেশনটা এই কারণেই করছি, কারণ ফার্স্টলি 15th of জুনে ভাই বাড়িতে ছিল না, ওর চলছিল সেমিস্টার, যে কারণে ও ছিল কলেজে, আর ওকে ছাড়া তো কোনোভাবেই সেলিব্রেশনটা করা সম্ভব না, তাই সেদিনটা আমরা স্কিপ করে গেছি, সেলিব্রেশনটা আমরা সেদিনে করিনি। আর সেকেন্ডলি সেই সময় আমারও কিছু মেডিকেল প্রবলেমস চলছিল, যে কারণে আই ওয়াজ নট এবল টু সেলিব্রেট। তো সেই কারণেই আমরা ডিসাইড করি যে 15th of জুনটা থাক, আমরা সেলিব্রেশনটা পরে অন্য একদিন করব, আর যে কারণে আমরা আজকে সেলিব্রেশনটা করতে চলেছি আর কি। আর আজকে সকালে আমি আর বাবা গেছিলাম বাঁকুড়াতে। ঘড়িতে সকাল এখন 6টা, আর আমরা রেডি হয়েই গেছি বাঁকুড়া যাওয়ার জন্য, এরপর বাড়ি থেকে বেরোবো। সকাল সকাল বেরোনো হয়েছে যখন, ভাবলাম একবার আমাদের বাগানটা তোমাদেরকে দেখাই। মা বাবার শখের বাগান, মা বাবা তৈরি করেছে পুরো বাগানটাকে। আর এর আগের ব্লগটাতে একটা কলা মোচা দেখাচ্ছিলাম না, যেটা বলছিলাম যে আমাদের গাছের মোচা, তো এই হচ্ছে আমাদের কলা গাছ যেটা মা বাবা বসিয়েছে বাগানে। আর এই যে এই প্রথম একটা কলার কাঁদি ধরেছে, এই গাছটারই মোচা, যেটা তোমাদেরকে আগের ব্লগটাতে দেখাচ্ছিলাম। যাই হোক, চলো এরপর তাড়াতাড়ি বাগান থেকে বেরোই, কেননা আদারওয়াইজ আমাদের 6:20 বাসটা মিস হয়ে যাবে। ওয়েট করছি বাসের জন্য। আর সকাল থেকেই ওয়েদার একবারে মেঘলা, বর্ষার ওয়েদার তো এরকমই হবে, তবে বর্ষার বৃষ্টিটা অন্য বছরের তুলনায় কিন্তু এবছর বেশি হচ্ছে। তো গেছি প্রায় অনেকক্ষণই, আর আমার অ্যাপয়েন্টমেন্ট আছে 9টার সময়, এখন 9:45 মতো বাজছে, তো আমরা ওয়েটিংয়ে বসে আছি এখন। ঘড়িতে দুপুর ওই 3:30 বাজবে, ফিরে আসতে আসতে প্রায় 1:45 বেজে গেছে আমাদের। তো আমরা সেলিব্রেট করব ওই সন্ধ্যে 6টা 6:30 নাগাদ। না না দাঁড়া পেরিয়ে যাক তাহলে। তুমি দাঁড়াও, আজকে আছে কিছু। হচ্ছে আমাদের কেক। এই দেখলি এখনই দিয়েছিলি তুই ফাদার্স ডে কেক কেটে। দরকার নেই দাঁড়াও বাবা বললো মনে হচ্ছে 3 জন বলবি, বাবা একাই কতটা একা নিয়েছে।
সেই বটে আমাদের এই ছিল আমাদের একটা ছোট্ট করে সেলিব্রেশন বাবার জন্য ফর ফাদার্স ডে। আর প্রথমে আমাদের প্ল্যান ছিল যে সেলিব্রেশনটা করে আমরা বাইরে কোথাও একটা ডিনারে যাব, বেসিক্যালি পথিক বন্ধুতে, ওখানেই যাওয়ার ইচ্ছে ছিল সবাইকার। বাট পথিক বন্ধুটা এখান থেকে বেশ অনেকটাই দূরে, এবারে যাওয়াটাও খুব রিস্কি হয়ে যাবে, চাপের হয়ে যাবে যখন তখন যেভাবে বৃষ্টি হচ্ছে এখন। তো সেজন্য আমরা প্ল্যানটা ক্যান্সেল করলাম। তাই আপাতত বাড়িতেই স্পেশাল খাবার হচ্ছে আর কি, বাবার পছন্দের। বাবার চিকেন পকোড়াটা বেসিক্যালি খুব ভালো লাগে, তো সেজন্য আমাদের আগে থেকেই ডিসাইড হয়েছিল যে চিকেন পকোড়া হবে আজকে। তো সেজন্য বাড়িতেই আজকে হচ্ছে। হলো ভাজা শুরু। আমাদের আজকে ফাদার্স ডে সেলিব্রেশন স্পেশাল। সন্ধ্যেতে স্ন্যাক্সে হচ্ছে চিকেন পকোড়া। চিকেন পকোড়া মানে চিলি চিকেনটাই হয় রাত্রে আর কি, আমাদের ওটাই হয়। সন্ধ্যাবেলায় চিকেন পকোড়া হলে রাত্রে চিলি চিকেন, তো রাত্রে ওটাই হবে। আর এখন এদিকে চিকেন ম্যারিনেট করে পুরো রাখাই আছে, ভাজাও শুরু হয়ে গেছে চিকেন পকোড়া। কালকেই রেখেছিল ডেট। বাট অন্য একদিন যাওয়া হবে না, খাবার নিয়ে আসা হবে ওখান থেকে। কেননা খাবার বেসিক্যালি মানে রেস্টুরেন্টে বা হোটেলে গিয়ে বসে খেতে খুব একটা ভালো লাগে না, খুব একটা পছন্দ নয় আর কি ব্যাপার। তাই বাবা বলে যে হোটেল বা কি রেস্টুরেন্ট থেকে খাবার প্যাক করে নিয়ে চলে আয়, বাড়িতে বসে আরামসে বসে বসে টিভি দেখতে দেখতে খাবো আর কি। তো যাই হোক, আশা করছি ভালো লেগেছে এই ব্লগটা। আর ভালো লেগে থাকলে কি করতে হয় জানা আছে। সো প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব এক্সপ্লোরিং মুভমেন্টস। ভালো লেগে থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিও, কমেন্ট করে। আর পারলে অবশ্যই শেয়ার করে দিও সকলের সাথে। So let's end this vlog here. We'll meet you soon in the next vlog. Till then, please be safe, be happy and be well. Bye bye.